ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলা। এখনও পানিবন্দী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আরও শক্তিশালী বাঁধ নির্মাণের কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধের ২১টি ভাঙন দিয়ে এখনও পানি প্রবেশ করছে। ফুলগাজী ও পরশুরামের পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি। বন্যা দুর্গতরা পোকামাকড় আর সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন। গরু ঘরেও পানি, থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। কিভাবে যাবো তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি, দিলে তো টেনশনে আছে। পানিবন্দী মানুষদের উদ্ধার তৎপরতা ও রান্না করা খাবার এবং ত্রাণ সহায়তার সম্মিলিত কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির স্রোত কমলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে। যে বাঁধটি ভেঙেছে, পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সেটি সংস্কারের জন্য ব্যবস্থা নিচ্ছে। এর বাইরেও কৃষকদেরকে প্রণোদনা দেওয়া এবং মৎস্য খামারি এবং প্রাণী সম্পদের যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে প্রণোদনার আমরা ব্যবস্থা করব। ৭ জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ২১ স্থানে ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত হয়। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি জানান, বর্তমানে যে বাঁধ আছে তা বন্যা মোকাবেলায় সক্ষম নয়, তাই প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আরও শক্তিশালী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরও শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ৭ জুলাই থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ২১ স্থান ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত হয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।